আসসালামু আলাইকুম। সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে ডিমালা জাপানি রুই নিয়ে আসছে আব্বু বাজার থেকে। তো অনেক ডিম এই মাছের পেটে। তো আজকে এই জাপানি রুইটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো মাছটা অনেক বড়, দেখেন। এখন মাছটা কেটে নেই। দেখেন মাছের পেট ভর্তি খালি ডিম, প্রচুর ডিম। তাকে ডিমগুলা বের করে নিই। এই পাশ থেকে বের করো। এই পাশ থেকে হবে না, ঝাঁকি দাও, ঝাঁকিলে বের হবে। কত ডিম! তো বন্ধুরা, মাছ কাটা শেষ। এবার মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব। ডিম এত ভার মনে হইতেছে ডিমই হাফ কেজি। মাছটা কাটার পরে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে শুধু গাদার জায়গা নিয়েছি। তো এবার মাছটাকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা আছে সব কিছু কেটে কুটে নিচ্ছি। আজকে খুব ঝাল করে কিন্তু রান্নাটা করব। আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। আচ্ছা, হলুদ বাটা দাও, লবণ দাও। আচ্ছা, দিচ্ছি। হলুদ বাটা, লবণ আমি সুন্দরভাবে মাখিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাছটা মাখান শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব।
আগে খুব ঝাল আমি চোখটা পানি আসছে। টমেটো কাটি দিই মামু, 4-5টা দাও। 4-5টা দিও। হ্যাঁ, বেশি করে টমেটো দাও আর ধনিয়া পাতা বেশি কেটে দিও। কাঁচামরিচ কিন্তু অনেকগুলো লাগাচ্ছি। আচ্ছা, ঝাল বেশি দিয়ে রান্না করবো। আব্বু কিন্তু ঝাল খুব পছন্দ করে, এর জন্য একটু ঝাল বেশি দেওয়া লাগে। এবার আমি পেঁয়াজ রসুনগুলো একটু বেটে নিই। মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমি জিরা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিচ্ছি। আমার বাটা ভাজা শেষ। আম্মু তোমার মাছ ভাজা হয়েছে? আমার মাছ ভাজা শেষ, এখন খালি রান্না করবো। মাছ ভাজার যে তেল ছিল সেটা আমি কিছু দিয়ে দিই এর ভিতরে। পেঁয়াজ, পেঁয়াজ রসুন জিরা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, লবণ, টমেটো, কাঁচামরিচ, মাছের ডিমগুলো আবার একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। পানি ছাড়া মশলাটা কষা নিয়েছি, এখন একটু আমি পানি দিয়ে নেব। এবার মই মশলা দিয়ে ডিমটা সুন্দর করে মাখিয়ে নেব আমি। ওদিকে আম্মু মাছটা রান্না করতেছে। মরিচ বাটা, হলুদ বাটা, পেঁয়াজ রসুন জিরা বাটা, লবণ, এটা সুন্দর করে ছেনে নিতে হবে, তাই না মা? তো ডিম এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছের তরকারিটা হয়ে গেলে ডিমটা আম্মু সুন্দর করে ভেজে দেবে। এখন আমার মশলা কষানো শেষ, আমি মাছটা দিয়ে নেব। অল্প একটু ঝোল দিয়ে দেব। দেখেন আমার মাছ হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দেব। মনি, মাছ রান্না করতেছি, খাবার তুমি?
মাছ, তোমার জন্য মাছ রান্না করলাম। দেখুন মাছটা হয়ে গেছে, এখন আমি নামে নেব। এখন আমি মাছের ডিমটা ভেজে নেব। কালো জিরা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি আজকে মাছের ডিম ভাজতে কালো জিরা দিয়েছি, আর আপনারা এই কালো জিরা দিয়ে মাছের ডিমটা ভেজে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। মাছের ডিমটা দিয়ে দিলাম। টমেটো, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। জাপানি রুই রান্না করছে, জাপানি রুইয়ের মধ্যে ডিম বাড়িছে, দেখি খায়, দেখি কীরকম লাগে, নাকি ডিম ভাজি দিলাম, কীরকম টেস্ট দেখি। খুব টেস্ট, মজা হয়েছে না? খুব মজা। জাপানি রুইয়ের ডিম খুব টেস্ট। এবার মাছ নিয়ে দেখেন। এবার মাছ খেয়ে দেখেন কেমন হয়েছে। মাছ খাওয়া দেখি কীরকম মাছের টেস্ট। খুবই টেস্ট, খুবই ভালো লাগছে। খুবই সুস্বাদু হচ্ছে, খুবই ভালো। খুবই টেস্ট। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের লাইক করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক দিবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।